মেয়েদের স্কুলের সামার ভ্যাকেশন থাকার জন্য একদম রুটিন উলটপালট হয়ে গেছে। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। হ্যালো বন্ধুরা, আমি কণিকা, শিলচর আসাম থেকে। আমি একজন গৃহিণী, তার সাথে কন্টেন্ট ক্রিয়েটার। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সকালে ঘুম থেকে উঠলাম 6:30টায়। আজ আমার উঠতে একদম ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল আর একটু সময় ঘুমাই। তারপর কি করব, উঠতে তো হবেই, তাই উঠে পড়লাম। উঠে সকালে একটাই আরাম হয়েছে যে একটু চা খেয়ে নিলাম। সকালে টুকিটাকি কাজকর্ম করতে করতে চাটা খেয়ে নিলাম। তা না হলে তো চা একদম খাওয়াই যায় না। তা না, আর যদিও খাই 9টা বেজেই যায়। আজ সকালে একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে আমার হাজব্যান্ড বলছে যে কালার করে দিতে, তাই দিলাম কালার করে। তারপর যে থাকে ঘরের কাজকর্ম সবগুলোই সেরে নিলাম। আমার তো ঘরের কাজকর্ম করতেই হবে, কারণ আমি একজন গৃহিণী। তার জন্য আর এখানে আর কিছু বলার নেই। কাজকর্মগুলো সেরে গেলাম ছাদে কাপড় জামা মেলতে। গিয়ে দেখি কী সুন্দর হাওয়া দিচ্ছে, তখন একটু দাঁড়িয়ে পড়লাম। একটু সময় যদি আমি নিজের জন্য না বের করি, তাহলে পুরো দিন আর আমি নিজের জন্য সময় বের করতেই পারবো না। আর ওয়েদারটাও ভালো লাগছিল, তাই একটু ছাদে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। ঘরের কাজ তো আছেই, কারণ স্কুলে না গেলে কি হলো, রুটিনের কাজ তো আমার সবগুলোই বাকি আছে। ঘরে এসে দেখলাম মেয়েদের চুলগুলো এলোমেলো, তাই ভাবলাম ওদেরকে একটু তেল দিয়ে দিই। তাই ওদেরকে তেল দিয়ে দিলাম। তারপর আমার রান্না বাকি। 2-3 দিন থেকে যত পরিমাণে কাপড় জামা ধুয়ে নিচ্ছি, সেগুলো ভাঁজ করার আর সময় পাচ্ছি না। তাই আজ মেয়েদেরকে লাগালাম, বললাম তোরা একটু কাপড় জামাগুলো ভাঁজ কর, যেভাবেই পারিস সেভাবেই করে রাখ, আমি পরে ঠিকঠাক করে রাখবো। তা না হলে শুধু ধুয়ে ধুয়ে এনে জমাই করছি। আজ ওদেরকে কাজে লাগিয়ে আমি হাসছিলাম, বলছিলাম দেখ কাজ করতে কেমন লাগে। এই সুযোগে পেয়েছি ওদেরকে দিয়ে একটুখানি কাজ করিয়ে নিই, তাহলে আমার কাজটা একটু এগিয়ে যাবে। এমনিতে তো ওদেরকে আর কাজের জন্য পাওয়া যায় না, তাই সুযোগ যখন পেয়েছি তো একটুখানি উসল করিয়ে নিই। মেয়েরা ঘরে আছে, ভাবছি তাড়াহুড়ো নেই, আমি আস্তে আস্তে রান্না করতে যাব। কিন্তু রান্না করতেও অনেকটা লেট হয়ে গেল। আজকে 1টা বেজে গেছে, আমি আসলাম দুপুরে রান্না করতে। আর এইদিকে দেখতে পাচ্ছ কী কী এনেছে। আজ করবো ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি, আর এদিকে করব বোয়াল মাছ আর কই মাছ এনেছে। শুধু করব কই মাছটাই, আর শাক করব। আজ আর বোয়াল মাছ করছি না, কারণ অনেকটাই সময়ও লাগবে। আর ভাবলাম দুপদের মাছ খেয়ে লাভ নেই, একটা থাকুক, তাহলে কালকে দিনটা চলে যাবে। এদিকে আমি শুকনো লঙ্কা, কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ইলিশ মাছের মাথাগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়োগুলো। ডুমো ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো, তার সাথে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপর দিলাম এটাতে জল। এবার ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনা উঠিয়ে এটাতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর একটু চিনি। এবার আর শুধু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। খুব ভালো হয় খেতে, তাই আজ ভাবলাম ইলিশ মাছের মাথা যখন আছে তাহলে মিষ্টি কুমড়ো দিয়েই করি। আগে তো আমরা প্রায় সময় ইলিশ মাছ খেতাম, আর ইলিশ মাছের মাথা দিয়ে বিভিন্ন ধরনের আইটেমও খাওয়া হতো, যেমন কচু শাক, শসা দিয়ে শুক্তো, পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। এখন তো ইলিশ মাছ আসেই একদম রেয়ার, তাই আর বিভিন্ন ধরনের আইটেম করে খাওয়ার আর সুযোগ হয় না। আর রান্না করব কই মাছটা, যেহেতু বোয়াল মাছটা আমি রেখে দিয়েছি, ভাবলাম কই মাছটাই রান্না করে নিই। কই মাছটা আমি সচরাচর যেভাবে রান্না করে থাকি, তাই আর বেশি কিছু দেখালাম না। সাদা জিরে ফোড়ন দিয়ে আর এদিকে আলু সাতলে, তার সাথে আমার রুটিন মশলা যেটা আছে সেটা কষিয়ে মাছটার সাথে কষিয়ে নিলাম। আর আগে তো আমি মাছটা সাতলে রেখেইছিলাম। শুধু একটু ধনেপাতা দিয়ে এবার আমি মাছটাকে নামিয়ে নেব। রান্না পুরোটাই হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজকে ঝোলটা একটু পাতলাই রাখলাম। আর আজকের ওয়েদারটা এমনিতেই রোদ নেই, কিন্তু গরম লাগছে, অনেকটাই গরম। আমি বারবার করে মুখ ধুচ্ছিলাম রান্না করতে সময়। এইবার গরমের হাত থেকে আমরা বেঁচে গেলাম, প্রায়ই বৃষ্টি হচ্ছে, তাই গরমটা তেমনভাবে জ্বালাতন করতে পারছে না, কারণ বৃষ্টি এসে আবার ঠান্ডা করে দিয়ে যায়। আর দেখতে পাচ্ছ দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়লাম। এবার শাক, আর এদিকে আছে কই মাছ, আর এদিকে ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি। তাহলে এবার লাঞ্চ করে করে তোমাদের থেকে বিদায় নিয়ে নিই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের শরীরের প্রতি যত্ন রাখবে। গুড নাইট, স্লিপ টাইট, লাভ ইউ অল। ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।